অবশেষে স্বাক্ষর হলো বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করে এই সনদে। তবে আইনি ভিত্তিসহ বেশ কয়েকটি দাবিতে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও সিপিবি সহ ৫টি রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অক্টোবরের শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করার সুযোগ থাকছে। সারাস মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। শুক্রবার বিকেল ৪:৩৫ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এর আগে জুলাই যোদ্ধাদের দাবি ও বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামায় ৫ম দফা সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। একে একে তারা তাদের দলের পক্ষ থেকে স্বাক্ষর করেন। জুলাই জাতীয় সনদে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামের পক্ষে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নাগরিক ঐক্যের পক্ষে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির পক্ষে চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের পক্ষে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গণ অধিকার পরিষদের পক্ষে সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলের পক্ষ থেকে স্বাক্ষর করেন। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার দিবাগত রাতেই জানায়, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। একইভাবে সংশোধিত খসড়া না পেলে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানায়। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ২ পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। কোন প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সেটিও যুক্ত করা হয়েছে জুলাই সনদে। জুলাই জাতীয় সনদের ৩টি ভাগ রয়েছে। প্রথম ভাগে আছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা। সনদের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারেনি বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।